দায়িত্ব গ্রহণের 4 মাস পার হলেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে না পারাকে চরম ব্যর্থতা উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ভুক্তভোগী পরিবারদের নিয়ে শহীদ মিনারে মানববন্ধনের। তবে তার আগেই মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, বিডিআর বিদ্রোহের ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। 5 কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা দেন তিনি। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্য দিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এরপর সকাল 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ভুক্তভোগী পরিবার। বিচার প্রক্রিয়া শুরু করতে দেরি করায় ক্ষোভ জানান সেনা পরিবারের সদস্যরা। সকল রিটায়ার্ড সদস্যদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই, এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত, পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। যদি 5 দিনের মধ্যে স্বাধীন এবং নিরপেক্ষ কমিশন গঠন না হয়, তাহলে 6ষ্ঠ দিন আমারও দেখা হবে বাংলাদেশ। মানববন্ধন থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কমিশন গঠনের ঘোষণাকে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে 5 দিনের মধ্যে কমিশন গঠন করতে না পারলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ সময় কমিশনে ভুক্তভোগী পরিবার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও রাখবার দাবি জানান তারা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে 2টি মামলা বিচারাধীন থাকায় কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসে অন্তর্বর্তী সরকার। গত 15 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। নাঈম আবির, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।